কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বুড়িচং উপজেলায় ১৬ নল ইউনিয়নে গোমতী নদীর বাঁধ ভেঙে তীব্র স্রোতে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। এতে বুড়বুড়িয়া, খাড়াতাইয়া, নানুয়ার বাজার, কিংবাজেহুরা, মিথিলাপুর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। বাড়িঘর তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন স্থানীয়রা। আমরা বহুত কষ্টে এই আইলের ভিতরে বাইরে উঠছি, আমরা সবকিছু বন্যায় নিয়ে গেছে। বন্যা দুর্গত এলাকায় দেখা যায়নি উদ্ধার তৎপরতা। সংকট দেখা দিয়েছে পর্যাপ্ত শুকনো খাবার ও বিশুদ্ধ পানির। আমাদের বাঙ্গাটা পড়ছে আমাদের একটু সামনে, পড়ছে যে রাতের প্রায় ১১টা-১২টা থেকে বাঙ্গাটা পড়ছে। তখন আমরা বাড়ির থেকে ডাক শিকার করে উঠি, হাতে কিছু নিয়ে উঠতে পারে নাই, তারপরে যা পারছি তা লইয়ে উঠছি। আমরা ঘর দুয়ার ভাঙ্গিয়া বাবা শহরে ব্যস্ত আছি রে বাবা, আল্লাহর রাস্তা তোমার কাছে দয়া করে সাহায্য চাই বাবা। বুড়িচং ছাড়াও মুরাদনগর, দেবিদ্বার ও সদর উপজেলায়ও বেশ কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। তবে বন্যা দুর্গতদের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। ৭২৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে প্রায় ৪৫,০০০ লোক আশ্রয় গ্রহণ করেছেন এবং সেখানে আমরা তাদের জন্য শুকনো খাবার এবং খিচুড়ি সহ অন্যান্য দুর্যোগকালীন যে সকল আশ্রয় কেন্দ্রের জন্য যে সকল খাবারের ব্যবস্থা করা হয় সেগুলো আমরা ব্যবস্থা করেছি এবং ইতিমধ্যে প্রায় ৩৪০ মেট্রিক টন চাল, জিআর চাল এবং প্রায় ১৫ লক্ষ টাকা নগদ জিআর ক্যাশ ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। এদিকে সিলেটের কুশিয়ারা, মৌলভীবাজারের মনু, হবিগঞ্জের খোয়াই ও সুনামগঞ্জের সুরমা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘন্টায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। বৃষ্টিপাত না থাকায় সিলেট অঞ্চলের নদ নদীতে পানি বৃদ্ধির সম্ভাবনা কম বলছে পানি উন্নয়ন বোর্ড। সৈয়দ রায়হান, নিউজ টাইম।